জনগণকে অনুরোধ করব, দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন কি করছে। সবাই মনে রাখবেন, আপনার ভোটার লিস্টের নাম আছে বলে ছেড়ে দেবেন না, লাস্ট দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে, নাহলে আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। कि आगामी दिन लड़ाई करবেন ইলেকশনের নমিনেশন পর্যন্ত। মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে, বিদেশ নয় সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে, যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন, বাজিয়ে দেবো দামামা। যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে? মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা নামও কেটে দেখুন, বাজিয়ে দেব দামামা। মমতা বন্দ্যোপাধ্যায় দামামা বাজাবেন কোথায়, ছৌ নাচ দেখাবেন কোথায় জানি না, কিন্তু তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাণ্ডব নৃত্য অলরেডি শুরু হয়ে গেছে, কারণ এসআইআর আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেউই আটকাতে পারবে না। বাংলাদেশে ভোটার থাকলে নাম কাটা যাবে। মাননীয়া বলছেন যে কারোর নাম বাদ যাবে না, কারোর নাম বাদ যাবে না। আমার প্রশ্ন, মাননীয়া, ভূতেরা কি করবে? নৃত্য করবে? ভূতেরা কি করবে? আপনি বলছেন কারোর নাম বাদ যাবে না, একটা নাম বাদ দিয়ে দেখান, তাণ্ডব, একটা নাম বাদ দিয়ে দেখান, ছৌ নাচ দেখাবো, দামামা বাজাবো, তাহলে ভূতেরা কি করবে? ভুতুরে ভোটাররা কি করবে? যারা মৃত ভোটার, মারা গিয়েছেন, সেই সমস্ত ভোটারদের নাম আপনি কাটতে দেবেন না, কিচ্ছু করতে দেবেন না। মুখ্যমন্ত্রী ভরসাকে এই মুহূর্তে ভুতুরে ভোটাররা। একটু তাকায় পশ্চিম মেদিনীপুরের দিকে, আরো একবার পর্দা ফাঁস করে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা নামও কাটতে দেব না, কাটলে কিন্তু দামামা বাজাবো, ছৌ নাচ দেখাবো, আর আমি একটু ভুতুরে নৃত্য দেখাই আজ। চলুন পশ্চিম মেদিনীপুরের দিকে। পশ্চিম মেদিনীপুরের বিধানসভার 166 নম্বর বুথে ভোটারের তালিকাটা দেখুন। ভুয়ো ভোটার খুঁজতে গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। কারণ আমি বলেছি আপনাদেরকে যে পর্দা ফাঁস তো আমরা করেই ছাড়বো। মমতা বন্দ্যোপাধ্যায় বলবে নেই মানেঙ্গে, নেই মানেঙ্গে, নেই মানেঙ্গে, আমরা বলবো নেই ছোড়েঙ্গে, নেই ছোড়েঙ্গে, নেই ছোড়েঙ্গে। তো গ্রাউন্ড জিরোয় গিয়ে কি দেখলাম? মৃত ভোটারদের নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য। ভোটার তালিকায় 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, 10 জন নয়, 100 জন নয়, 200 জন নয়, 715 জন ভোটারের মধ্যে 49 জনই মৃত ভোটার। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে। কারণ বিজেপি বারবার করে অভিযোগ করছে, মূলত প্রধান বিরোধী দল হওয়ার কারণে বিজেপি বারবার করে বলছে যে মৃত ভোটারদেরকে বারবার করে আড়াল করতে চাইছে তৃণমূল কংগ্রেস, কারণ ওই মৃত ভোটাররাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখন সম্পদ। মৃত ভোটারের তালিকা, সেই তালিকা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বুথে 49 জন মৃত ভোটার। এর আগেও দেখেছিলাম। যদি আপনারা চান প্রতিদিন একটা একটা করে বুথ ধরে দেখাবো। 80,000-এর ওপর বুথ রয়েছে। 80,000-এর বুথে প্রতি ভোটে যদি 34 জন করে মৃত ভোটার পাওয়া যায়, 49 জন 50 জন করে মৃত ভোটার পাওয়া যায়, তাহলে ভাবুন 80,000 ইন্টু 50 কত ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়ায়। কতজন মৃত ভোটার পুষে রেখেছেন মাননীয়া আমাদের ভোটার তালিকায়। শুধু তাই নয়, এছাড়া এর বাইরে যারা যারা এলাকা চেঞ্জ করে নিয়েছেন, অন্য জায়গায় গিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন, এগুলো তো রয়েছে। আমি বলছি শুধুমাত্র মৃত ভোটার। আরে এসআইআর না হলে এগুলো হবে কি করে? অথচ উনি কি বলছেন? একটা নামও কাটতে দেব না, দেব না, দেব না, দেব না। তাহলে এগুলো কি হবে? শুধু তাই নয়,
যারা যারা বিডিও মানে যে সমস্ত বিডিও বা বিএলও বিএলএ যারা কাজ করবেন তাদেরকে বিভিন্ন রকমভাবে শাসানি দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন রকমভাবে বলছেন যে কেন নাম সরানো হচ্ছে, এই সমস্ত ভিডিওরাও বলছেন। আমি একটা বক্তব্য শোনাবো যে এক্স বিএলও প্রাক্তন বিএলও কবিতা চাবরি তার বক্তব্য আমি শোনাবো যে উনি বলছেন যে বিডিওকে নাকি নাম এবং ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কেন নাম সরানো হয়েছে আমি বলতে পারবো না। এটা বলছেন কে না কবিতা চাবরি প্রাক্তন বিএলও। আমি একবার শোনাবো যে যখন এই ঘটনা নিয়ে আমরা গ্রাউন্ড রিপোর্ট করছি, যখন আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম তখন কি উত্তরে দিচ্ছেন প্রাক্তন বিএলও, শুনুন। আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদ্ধান দিয়েছি, এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়। আর বর্তমানে আমি বিএলও নয়, আমি তো কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি, এরপরে যদি না কাটে সেটাকে আমার কি ওইগুলো কিছু করার আছে? এই গোটা ঘটনায় আমরা আবারও আমরা পৌঁছে যাই হচ্ছে মেদিনীপুর সদরের এসডিও মধুমিতা মুখার্জির কাছে। তিনি বিষয়ে কি বলছেন সেটাও শোনাই একবার, শুনুন। যে রোলটা আপনারা আমাকে শো করলেন, আমার মনে হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস রোল। এরপরে কন্টিনিউয়াস আপডেশন প্রসেসে আমরা একটা রিগোরাস ওয়ার্ক করেছি, তার মধ্যে সব রকম ওয়ার্কই হয়েছে এবং সেক্ষেত্রে মৃত ভোটারের ডিলিশনের কাজটা আমরা করেছি। হোপফুলি এটার রিফ্লেকশনটা হবে ড্রাফট রোলে আমরা হয়তো এটা ফ্রেশ রোলটা পেয়ে যাব, তখন এই হিউজ পরিমাণে যেটা আপনারা বলছেন মৃত ভোটার সেটার ব্যাপারটা কিন্তু আর থাকবে না। তারপরেও হয়তো কিছু মৃত মানুষ যারা রিসেন্ট হয়তো ডেথ কেস হয়েছে সেরকম কিছু থাকতে পারে, তো এটা কন্টিনিউয়াস প্রসেস।